আল্লাহর সৃষ্টির আমরা এক ভাগও দেখি নাই, তাও যতটুকু দেখেছি চোখ জুড়িয়ে গেছে। আসলে এটা ক্যামেরাতে দেখানোর মতোই না, মানে ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না যে এতটা সুন্দর রাস্তার চারিপাশ, যে আমরা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছি। এটা ভাবতেই মানে অবাক লাগতেছে যে পাহাড় কেটে রাস্তা বানানোর বুদ্ধিটা আল্লাহ কার মাথায় দিয়েছে। এত সুন্দর বুদ্ধি। যত উপরে উঠছিলাম তত এই কথাটাই মাথায় ঘুরতেছিল শুধু। মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদের এইটুকু দেখার সুযোগ করে দিছে। আলহামদুলিল্লাহ। চলেন আমরা সাজেক পর্যন্ত যাই, আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর আপনাদের সাথে গল্প করতে করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাব সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালিতে আমরা কোন রিসোর্টে উঠেছি, যেই কি খাবার পেয়েছি না অর্ডার করেছি, সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। তো এই তো ফারিন খুব মজা করেছে, কারণ ওর গাড়ি চলছিল আর ও ঘুমাচ্ছিল, এটাই ওর মজা। আমি মানে আমার কোনো জ্বালাই নাই, আমাকে খুব রাস্তায় আর কি আমাকে খুব আরামেই থাকতে দিয়েছে। আমার মেয়েটা ঘুমাইছে সারা রাস্তা। তো আমরা এখানে গাড়িগুলা সাজেক থেকে আসছিল আর আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর এখানে একটু ব্রেক নিয়েছিল, ব্রেক নেওয়ার পরে আবার চলা শুরু করেছে। এখানে চলতে চলতে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, এত ভালো লাগছিল। দেখেন উপরে উঠতেছি, একবার নিচে নামতেছি, অনেক সুন্দর দৃশ্য না বলেন? কেউ যদি প্রাকৃতিক প্রেমী হয়ে থাকেন, আমি অবশ্যই বলবো সাজেক থেকে একবার ঘুরে আসবেন। অবশ্যই অবশ্যই আপনার চোখ জুড়িয়ে যাবে, মন তো ভরেই যাবে, তার সাথে অনেক ভালো লাগবে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যখন প্রাকৃতিকের ভিতরে হারিয়ে যাবেন, মনে হবে এখান থেকে যেন আমি আর না যাই। এত সুন্দর দৃশ্য, চারিদিকে বড় বড় উঁচু উঁচু পাহাড়। একটু এখানে রেস্ট নিবে সবাই, কারণ ম্যাপে দেখা যাচ্ছিল সাজেক প্রায় 2 কিলোমিটার এখান থেকে। তো খালি উঁচুতেই উঠতে হবে, সেই জন্য সবাই গাড়ির ইঞ্জিনটা একটু ঠান্ডা করে দিচ্ছিল, পানি দিচ্ছিল। তো আমরা এখানে দেখেন সবাই মিলে একটু গল্প করতেছিলাম, আর একটু সাজেক দেখা যাচ্ছিল, তাই সবাই এই সামনেটা ভিড় জমাইছে। আর আমরা এই যে রাস্তা দিয়ে উঠবো, দেখছেন এখান থেকে কেমন দেখা যায়? অনেক সুন্দর লাগতেছে না বলেন? তো আমাদের কথা বলতে বলতে আমাদের এই যে আমরা রওনা দিয়ে ফেলেছি সাজেকের উদ্দেশ্যে। দেখেন শুধু উঁচু নিচু নাই, কিন্তু এখন আগে তো উঁচু নিচু ছিল। প্রায় এই 2 কিলোমিটার শুধু পরেই উঠবো আমরা। তো যাচ্ছিলাম, এত ভালো লাগছিল, ভয়ও লাগছিল। আবার অনেক পর পর একটা দুইটা করে বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির সামনে অনেক উঠান, সুন্দর গাছপালা, খুব ভালো লাগছিল বাড়িগুলো দেখতে। ভুল করে আমরা সামনের দিকে চলে গেছিলাম, তো আবার পেছনের দিকে ব্যাক করতেছি সেজন্য। আর দেখেন গাড়িগুলো এক এক করে আসতেছে। এই ভিডিওটা ভয় যখন দেই, এত ভালো লাগতেছে যে এখন আপনাদেরকে আমি আমার সুন্দর রুমটা দেখাবো, যেখান থেকে আমি শুয়ে শুয়ে আকাশ দেখতে পারি। তো চলেন যাওয়া যাক। আমার ডান দিকে ছিল বাংলাদেশ আর বাঁ দিকে ছিল ভারত। কেমন মজার না? আমাদের রিসোর্টে যেতে হলে 2 মিনিট একটু হাঁটতে হবে। এই যে নিচে সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে আমাদের রিসোর্টে। এই তো রিসোর্টের আগেই এখানে আমাদের রুম বুকিংয়ের ওইগুলো ফর্মগুলো পূরণ করে দিতে হবে। আমাদের সবার ভোটার আইডি কার্ড লাগছিল। আর ভাইয়া এখানে রুম বুকিং দিছিল আগেই অ্যাডভান্স করে। আমাদের অ্যাডভান্স দিতে হয়েছিল 2000 টাকা। সিজনালে পার রুম 4500 টাকা, আর অফ সিজনালে পার রুম 4000 টাকা। আপনি যদি ফ্রাইডে স্যাটারডে বাদ দিয়ে আসেন তাহলে আপনাকে 4000 টাকা দিতে হবে, আর যদি আপনি ফ্রাইডে স্যাটারডে দিয়ে আসেন তাহলে আপনাকে 4500 টাকা দিতে হবে। তো আমাদের রুমে চলে এসেছি আমরা, আর কটেজগুলো অনেক ভালো লাগছিল আমার কাছে দেখতে, ছোট ছোট। তো চলেন আপনাদের রুম ভিউটা দেখাই কেমন আমাদের রুমটা। এখন রুমে ঢুকবো আমরা।
এই যে দেখেন, ঢুকতেই বাদিকে ওয়াশরুম। ওদের ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল। এই যে ঝর্ণা আছে, তারপর আপনাকে এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে। এইবার রুমে কি কি আছে তাই দেখাই, চলেন। এই যে রুম, খুব ভালো লাগছে আমার কাছে। এইখানে আপনার টিস্যু দিয়েছে, 2টা শ্যাম্পু, একটা সাবান, নিচে মশারি, যদি মশায় কামড়ায় তাহলে লাগাতে পারেন। আর এই তো ফারিনকে শুয়াই দিছি। এই তো, আর এইদিকে একটা মিরর ছিল সুন্দর বড়, আমাদের মেয়েদের তো দরকার হয়। আর এখানে কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার ছিল। আমি বলছিলাম ফারিনের পাপাকে যে একটু আমাকে বেলকনিটা দেখাও। এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ। এইটা সম্পূর্ণ মানে এদিকে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এই যে এখানে একটা দোলনা ছিল আর টুল ছিল বসার জন্য 2টা। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। একদম আপনি শুয়ে শুয়ে বসে বসে আকাশ, পাহাড়, মেঘ সব কিছুই দেখতে পারবেন। এর ভিতরেই ফারিন উঠে পড়েছে। আর আমরা কিন্তু যাওয়ার সাথে সাথে খাবার অর্ডার দিয়ে দিয়েছি এদের মাধ্যমে। তো আমাদের রিসোর্টটার নাম ছিল মেকপিয়ন রিসোর্ট। এই তো ভাইয়া খাবার নিয়ে চলে আসছে, খাবার ভাইয়াদের রুমে দিছিল। তো ভাইয়া বললো যে তোমাদের রুমে খাবো, তাই আমি বললাম চলে আসেন। ভাবি এদিকে শাড়ি পরে কয়েকটা ছবি তুলে নিয়েছে, ভাবিদের অ্যানিভার্সারি ছিল সেই দিন। তো আমরা এখানে বসে বসে মেঘ দেখবো, পাহাড় দেখবো আর খাবো। আর আমার মেয়ের তো দোলনাটা অনেক বেশি পছন্দ। ছবিতে আসলে অনেক কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ওইখানে আমরা যখন বসে খাচ্ছিলাম অন্যরকম একটা অনুভূতি লাগছিল। সেই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। তো আমরা নিয়েছিলাম 220 টাকার প্যাকেজ, তাতে ছিল ভাত, ভর্তা, বাঁশের একটা সবজি আর মুরগির মাংস। মজা ছিল, আমাদের অনেক ক্ষুধা লাগছিল, সেজন্য মনে হয় আমাদের বেশি মজা লেগেছে। তো এই তো ভাইয়া আমার পাতে বেড়ে দিচ্ছিল সব কিছু। 2 পিস মুরগি ছিল, সাথে ডালও ছিল, ডালটাও অনেক মজা ছিল। আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল, আমরা এখানে পৌঁছাইছিলাম 1:30টার সময়। তো আমাদের সেজন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। ভাইয়া তরকারিগুলো দিচ্ছিল আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন ছিল তরকারিগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমার এই ব্লগটা শেষ করতেছি। নেক্সট ব্লগে দেখা হবে কংলাক পাহাড় ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।